জাতির বিবেক আপনারা দেখেছেন, আমরা রাজপথ প্রকম্পিত করেছি, এই মানবতার পক্ষে কথা বলেছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সবুজ সংকেত পাওয়ার পরেই আমরা রাজপথে নেমে এসেছি এবং ফিলিস্তিনের পক্ষে আমাদের অবস্থান, আমাদের জীবন বাজি রেখে এই ফিলিস্তিনের পক্ষে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি, অচিরেও চালিয়ে যাব আনটিল আনলেস যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতা না আসবে আমরা আমাদের অবস্থানে দৃঢ় থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকার কি আসলে ফিলিস্তিনদের পক্ষে আছে না বিপক্ষে, আপনার কি মনে হয়? আমরাই শুধু মনে করি না, বিশ্ব বিবেক মনে করে এবং সেটা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে এটা স্পষ্ট করেছেন। উনি মানবতার পক্ষে এবং ইসলামের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, মানবতার পক্ষে। আচ্ছা, আন্তর্জাতিক মহলে এরই মধ্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধান যিনি আছেন ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের এলিগেশন অলরেডি উত্থাপিত হয়েছে এবং ওনার এই যে তিনটা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে এরপরে কিন্তু আরও চাপ আসতেছে। কি মনে হয় এটার সম্ভাবনা কতটুকু যে তারা আসলে? আমি মনে করি এই যে চাপ আসছে, আমাদের মুসলিম যে দেশ আছে, পশ্চিমা বিশ্বর যারা কট্টর বিপরীত ছিল, সেই বিপরীত শক্তি অচিরেই মানবতার পক্ষে আসছে এবং চাপ ক্রমশই অত্যন্ত বেগবান হবে, ঘূর্ণিঝড়ের মতো বেগবান হয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতা অচিরেই প্রকাশ্যে রূপ ধারণ করবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদেরকে খুব সম্প্রতি আর কোনো কর্মসূচি হাতে নেওয়ার আমরা আগামীতে আবার 10 থেকে 15 দিনের মধ্যে প্রত্যেক জেলায় জেলায় আমাদের যত সংগঠন আছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং সজীবদের জয়ের প্রেরণা নিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলব ইনশাআল্লাহ, ফিলিস্তিনদের স্বাধীনতার কামনায়। ঠিক আছে, ধন্যবাদ। আপনার পুরো নামটা পরিচয়? আমার নাম আহমেদ সাইফুল রহমান ছোটন। আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। 2001 সালের 30শে মে ঢাকার বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় বসে এই সংগঠন রোজ রবিবার বিকেল 3টায় সংগঠিত হয়েছিল। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথিতদশা ছাত্র নেতাদের নিয়ে আমরা সেই সময় রাজপথ প্রকম্পিত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সংগঠনের বিনির্মাণ করেছিলাম। ধন্যবাদ।